টিকে থাকতে পারবে না। কি বাতাস। গাইস আমার এই জামাটা বেশি পছন্দ হয়েছে। লাবু 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 লাগানো তুমি বলছিলে যে তোমার খুঁজে লাগবে একবার বলছি আমার খুঁজে লাগবে। কুরবানির প্রস্তুতি না? কুরবানির দিন। তাই আমি এখন একটা গান শুনবো। জোসকো जो भी ललता ने অবস্থা জানো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আর আজকে হচ্ছে শপিং ব্লগ। তো শপিংয়ে আমরা কি কি করলাম, গিয়ে জান বাচ্চা কি কি পছন্দ করলো, কি কি কেনাকাটা করলো সবকিছুই দেখাবো। সেই সাথে তো অনেক বেশি ঝড় তুফান শুরু হয়ে গিয়েছিল, প্রত্যেকটা মোমেন্টই আপনাদের সাথে শেয়ার করব। সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে নাস্তা করে নিলাম, চা আর পরোটা দিয়ে নাস্তাটা করেই সকালই শপিং এর উদ্দেশ্যে বের হয়ে গেলাম। আর নিচে নেমেই দেখলাম একটা গরু, জান বাচ্চাকে গরুটা দেখাচ্ছিলাম। ও তো ভীষণ ভয় পাচ্ছিল সামনে যেতে, দূর থেকে গরুকে টাটা দিচ্ছিল, দেখছিল এবং কথা বলছিল। আর বাহিরে অনেক সুন্দর বাতাস ছিল। গরু কিনতে গরু কেনা হয় না, এখন 3 দিন। হ্যাঁ, এখন আমরা যাচ্ছি জান বাচ্চা শপিং করতে। So let's go. আর আমরা কখন এত বড় শপিং করছি? ওরে ভাই ওরে ওরে আস্তে আস্তে নামো। গরু টিকে থাকতে পারবে না। কি বাতাস। শপিং মলে অলমোস্ট চলে এসেছি। জান বাচ্চা নানু ওয়েট করছে আমাদের জন্য, এখনই দেখাবো জান বাচ্চা নানুকে। এখন দেখাচ্ছে ভিডিওটা জান বাচ্চা নানু বলে। আর এখন নানু চলে আসছে। আরে বসো বসো। এটা আমার নানু উপাদান বসেছি। তো জান বাচ্চা নানু, আমি আর জান বাচ্চা মিলে তো শপিং মলে ঢুকেই পড়লাম। আর এখন জান বাচ্চা চুজ করবে ও কি কিনতে চায়। সুতির মধ্যে দেখবো যাতে করে জান বাচ্চা কমফোর্টেবল থাকতে পারে, এখন যেহেতু গরম। কোনটা? পার্পেলই পছন্দ হয় সব। এই পার্পল কালার, তারপরে এই পার্পল কালার, এই তারপরে পিঙ্ক একদম ফালতু কালার। হ্যাঁ, তারপরে আমার এই জামাটা বেশি পছন্দ হয়েছে। দেখি এটা ধরো। গাইস আমার এই জামাটা বেশি পছন্দ হয়েছে। এই জামাটা না, এটাও সুন্দর। এই জামাটা পছন্দ হয়েছে আমার। এই জামাটা বেশি পছন্দ হয়েছে। আর কোন জামাটা পছন্দ হয় আমার? এই জামাটা এই জামাটা বেশি পছন্দ। না, এটা বেশি বড়, লং একবারে। না একটু ছোট দিলে তখন দেখি এটা ধরো তো। এই জামাটা কি? হ্যাঁ, না এটা না, ওই যে আমরা পেয়েছি। আসো। জান বাচ্চা তো আজকে নিজে থেকে নিজে শপিং করছিল, নিজে সব চুজ করছিল যে কোন জামাটা নিতে চায়, কোন কালারটা নিতে চায়। সো মনেই হচ্ছিল মাশাআল্লাহ মেয়েটা আমার বড় হয়ে গেছে, নিজে শপিং নিজেই করতে পারছে। হ্যাপি হ্যাপি শপিং। চারটা আমি চারটা না, এতগুলো না। আইনা পরে আবার হেয়ার ব্যান্ডস কিনো, হেয়ার ব্যান্ডস। কসমেটিক্সের দোকানে ঢুকলে আমার এইসব টাইপের জিনিস দেখলে একদম মাথা নষ্ট হয়ে যায়। তো আমিও আমার জন্য কিছু প্রোডাক্ট কিনে নিয়েছিলাম। আমরা টয়লেট টপ খুঁজবো আর ক্লে কিনবো। আজকে মূলত জান বাচ্চার জন্য শপিং করতে এসেছি, আমাদেরগুলো আগেই কেনাকাটা করা হয়ে গেছে। আর এই যে কাশ্মীরি চুড়িগুলো দেখে ভীষণ ভালো লাগছিল। আর এই চুড়িগুলোর সাথে কিন্তু এই যে ঝুনঝুনি দেয়া যে চুড়িগুলো সেগুলো আছে, তো আমিও নিয়ে নিলাম। তো এত জিনিস কিনলাম জান বাচ্চা আমি মিলে। তারপরে ভাবলাম যেহেতু জামা কেনা হয়েছে, জান বাচ্চার জন্য একটা জুতাও কিনে নেই, একটা না মানে এক জোড়া। তাই জুতা কিনতে চলে আসলাম। আর ওর অনেক শু আছে, তাই ভাবছিলাম যে পার্টি ওয়্যার টাইপের কিছু না কিনে সবসময় পরার মতো কমফোর্টেবল শুই কিনে নেই। তারপর চলে গেলাম রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে। জান বাচ্চা ও নানুর সাথে একটু তর্ক বিতর্ক করছিল, আর এদিক দিয়ে আমরাও কিছুক্ষণ একটু ছবি ভিডিও করে নিলাম।
আর জানবাচার পছন্দের মিল্কশেক চলে এসেছে, ও খাবারটা টেস্ট করে দেখছে যে কেমন। আর এখানকার টেস্ট খাবারের খুবই ভালো, আমরা প্রায় সময় আসি। আমি একটু মিল্কশেক খেয়ে নিলাম, তারপর আমাদের খাবারের যে প্লেটার অর্ডার করেছিলাম সেগুলো চলে এসেছে। জানবাচার জন্য স্পেশালি ক্রিস্পি চিকেন ফ্রাই না নিলেই না, ও ক্রিস্পি চিকেন ফ্রাইটা অনেক বেশি পছন্দ করে, রেস্টুরেন্টে গেলে ওর জন্য এটা অর্ডার করা হয়। আর ওর পছন্দের মিল্কশেক তো থাকবেই, তার সাথে আমি যে রাইস নিয়েছিলাম সেখান থেকে সে রাইসও টেস্ট করে দেখছিল। আর ওদের খাবারগুলো আমাদের কাছে সবসময় অনেক বেশি ভালো লাগে, খাবারের কোয়ান্টিটিটা যেরকম সেরকম হচ্ছে টেস্টের দিক থেকেও অনেক বেশি ভালো। খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পরে আমরা কিছুক্ষণ বসে রেস্ট নিয়েছিলাম, আর জানবাচ্চা প্লেগ্রাউন্ডে চলে গেল খেলার জন্য। আর এখান থেকে আমরা যাব আব্বুর বাসায়, আব্বুর বাসায় কিছুক্ষণ থেকে তারপর বাসায় ব্যাক করব। সো এখনই বের হয়ে যাব। ঈদ উপলক্ষে আব্বুরা নতুন ডিপ ফ্রিজ কিনেছে, ছোটোর মধ্যে অনেক বেশি ভালো হয়েছে ডিপ ফ্রিজটা। তো ডিপ ফ্রিজও দেখতে চলে আসলাম। কুরবানির প্রস্তুতি না, সুন্দর হয়েছে ছোটোর মধ্যে। আমি এখন একটা গান শুনবো। জোসকো जो भी ललता ने मेरी सबक मेरी ताने जसको जो भी ललता ने मेरी सबक मेरी ताने मुझको भूले वरना जसको जो भी अच्छा चुप। কতক্ষণ রেস্ট নিলাম, জানবাচ্চা অনেক সুন্দর গান গাইলো, আপনারা তো শুনতেই পেলেন। ওর জন্য মাশাআল্লাহ বলে দিবেন। তারপর আম্মু আম কেটে আনলো, আমও খেয়ে নিলাম, আমটাও মিষ্টি ছিল। আব্বু ঘুমাতে যাওয়ার আগেই দুপুরবেলা তখনই আমাকে বলে গিয়েছিল আম খাওয়ার জন্য, তো ভাবলাম যে একটু পরে খাই, মাত্র তখন খাওয়া দাওয়া করে এসেছিলাম। আর আমি আকাশ মেঘলা দেখে তাড়াতাড়ি করে আব্বুর বাসা থেকে চলে এসেছি। ইদানিং কেন জানি আব্বুর বাসায় গেলেই আমাকে বৃষ্টি ধরে, মানে মনে হয় যে তখনই ঝড় তুফানের মধ্যে পড়ে যাব, এমন একটা অবস্থা। ভাগ্যিস তাড়াতাড়ি আকাশ মেঘলা দেখে চলে এসেছিলাম। এই যে দেখুন কি অবস্থা বাহিরের। আকাশের অবস্থা অনেক বেশি খারাপ, এখন যদি বৃষ্টি নামে মনে হয় না যে বৃষ্টি আর থামবে, এরকম অবস্থা। আকাশ একদম কালো কুচকুচে হয়ে গেছে, আর এত পরিমাণের বাতাস ছিল বাহিরে। সামনে ঈদ, আর এখন এমন অবস্থা, রাস্তাঘাটে অনেক মানুষরাই এখন গ্রামে যাচ্ছে। আল্লাহ মাফ করুক, সবাইকেই সেফ রাখুক। তাছাড়া অনেকে হাটে যাচ্ছে, গরুর ব্যবসায়ীদেরও অনেক বেশি সমস্যা হয়ে যাবে যদি এরকম বৃষ্টি থাকে। আর সবসময় কোরবানি ঈদের সময় এরকম বৃষ্টি হয়ই। তো আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, সবাইকে সেফ রাখুক, আর সবাই ভালো থাকুক, কেউ যেন কোনো বিপদে না পড়ে, এই দোয়াই করি। তো কিছুক্ষণের মধ্যে বৃষ্টিও শুরু হয়ে গেছে। আকাশ তো পরিষ্কার হয়ে গেছে, আরো বেশি নামবে। বাসা থেকে আসার সময় আমি একটা এই চকলেট মিল্ক নিয়ে এসেছিলাম, তো ভাবলাম যে এখন তাহলে একটু কফি মিক্সড করে কোল্ড কফির মতো বানিয়ে খেয়ে নেই। যদিও তখন বেশ গরম লাগছিল দেখে কোল্ড কফি খাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, আর এখন ওয়েদার দেখে মনে হচ্ছে কোল্ড কফি খাওয়াটা বোকামি হবে, হট কফি খেলেই ভালো হতো। সে যাই হোক, এখন তাহলে কোল্ড কফিটাই নিয়ে নেই বানিয়ে, আর জানবাচ্চাকেও একটু চকলেট মিল্ক দিয়ে দিলাম। যদিও জানবাচ্চার জন্য আইসক্রিম আনা হয়েছে, তারপরেও আমি যেহেতু খাচ্ছি আর এই চকলেট মিল্কটা ও পছন্দ করে, তো ভাবলাম ওকে একটু দেই। তারপর দুই মা মেয়ে মিলে এখন চকলেট মিল্কটা খাবো। তো যাই হোক, বারান্দায় যেয়ে দেখলাম আরেক কাহিনী, বারান্দার মধ্যে পানি জমে একদম একাকার অবস্থা হয়ে গেছে, আর একটু হলেই ঘরের ভেতরে চলে আসবে। তারপর এগুলো সব ঝাড়ু দিয়ে বের করে আবার সব ক্লিন করে নিলাম। আর এরকম ভাবে কিন্তু বৃষ্টির দিনগুলো হয়, সব বৃষ্টির দিন কিন্তু একদমই ভালো হয় না, কিছু কিছু বৃষ্টির দিন একটু ভয়ঙ্কর হয়। তো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই ছিল, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।